নজরে এবার ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট। কতটা ভয়ঙ্কর করোনার নয়া সাব ভ্যারিয়েন্ট, কতটা ঝুঁকিপূর্ণ JN1, দেখুন সতর্কতায় কি জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলছে ফেস্টিভ সিজন, একদিকে বর্ষবিদায়ের আনন্দ, অন্যদিকে নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা। সব মিলিয়ে বড়দিনের পর থেকেই সেলিব্রেশন মোড অন হয়ে যায় বাঙালির। কিন্তু এরই মাঝে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা আতঙ্ক। দক্ষিণ পূর্ব এশিয়ান দেশগুলির পাশাপাশি ভারতেও প্রবেশ করেছে ভাইরাসের নয়া সাব ভ্যারিয়েন্ট। প্রতিদিন একটু একটু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। নতুন করে গোটা বিশ্বকে মারণ ভাইরাস নিয়ে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। বর্তমানে করোনার আতঙ্ক ছড়িয়েছে কোভিড-19 ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট JN1। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই স্ট্রেনের নাম দিয়েছে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট। নতুন স্ট্রেনের নামকরণের পাশাপাশি হুয়ের দাবি এর প্রভাবে মৃত্যুর আশঙ্কা খুব একটা নেই। সংস্থার মতে এর আগে যে সমস্ত সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছিল তাদের মতো ক্ষতিকারক নয় JN1। তবে করোনা বিধি মেনে চলার পরামর্শের পাশাপাশি কোভিড টিকা গ্রহণের উপর জোর দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। JN1 করোনা ভাইরাসের BA.2.86 ওমিক্রন প্রজাতির একটি উপপ্রজাতি। আমেরিকার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া তথ্য বলছে ওমিক্রন এবং ওমিক্রনের বংশধর JN1 রূপ দুটি প্রায় অভিন্ন। ওমিক্রনের স্পাইক প্রোটিনের সঙ্গে সামান্য পার্থক্য ছাড়া আর বিশেষ কোনো তফাৎ নেই কোভিডের দুই উপরূপে। তাই এটিও এক শরীর থেকে অন্য শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে। গত সেপ্টেম্বরের প্রথম দিকে মার্কিন মুলুকে JN1 সাব ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যায়। এরপর গত মাসে চীনে ছড়িয়ে পড়ে ভাইরাসের এই সাব ভ্যারিয়েন্ট। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশেও মিলেছে এই প্রজাতির খোঁজ। এই মুহূর্তে ভারতেও হানা দিয়েছে JN1। যদিও সামান্য স্বস্তি হলো যে এই ভ্যারিয়েন্ট মারাত্মক বিপজ্জনক নয়। বর্তমানে গবেষণায় যা প্রমাণ পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে মানব শরীরে এর প্রভাব ততটা ভয়ঙ্কর নয়। কিন্তু প্রশ্ন হলো JN1 সাব ভ্যারিয়েন্ট প্রতিরোধে কতটা কাজ করবে করোনার ভ্যাকসিন। এ বিষয়ে পুরোপুরি নিশ্চিন্ত না হলেও বিজ্ঞানীদের মত JN1কে দুর্বল করতে পারবে করোনার ভ্যাকসিন। আমেরিকার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে কোভিডের বুস্টার টিকা ওমিক্রন উপরূপকে পরাস্ত করতে তৈরি করা হয়েছিল। প্রাথমিক গবেষণা অনুযায়ী সেই টিকা মানুষের শরীরে যে অ্যান্টিবডি তৈরি করে তা JN1কে ঠেকাতেও সক্ষম। সুতরাং করোনার বুস্টার টিকার সংক্রমণ পুরোপুরি ঠেকাতে না পারলেও প্রাণহানির সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভারতে নতুন করে ভয় ধরাতে শুরু করেছে করোনা। এখনো পর্যন্ত সারা দেশে করোনার JN1 উপরূপে 21 জন আক্রান্ত হয়েছেন। করোনার নয়া রূপের প্রকোপ বাড়ছে গোয়া, কেরল এবং মহারাষ্ট্রে। গত 7 মাসে দেশে সর্বোচ্চ করোনা সংক্রমণ ধরা পড়েছে বুধবার। গত 24 ঘন্টায় 614 জন করোনা সংক্রমিত হয়েছেন দেশে। শেষ গত 21শে মে এই সংখ্যা ছুঁয়েছিল করোনার সংক্রমণ। ফলে সময় থাকতে থাকতেই রাজ্যগুলিকে নজরদারি চালানোর পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল। নজরে এবার ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট। করোনার নয়া সাব ভ্যারিয়েন্টের ব্যাখ্যা দিল হু। কতটা ঝুঁকিপূর্ণ JN1, ভাইরাসের নতুন উপরূপ প্রতিরোধে কতটা কাজে দেবে ভ্যাকসিন। বিস্তারিত জানতে চোখ রাখুন আজ বিকেলের ফেসবুক পেজে।